দিন আসে দিন যায়, মুস্তাফিজ সবাইকে ছাড়িয়ে যায়। মুস্তাফিজ যেন একাই মেসি আর রোনালদো, যিনি এখন মাঠে নামেন আর রেকর্ড করেন। তার নাম চাইলেই এখন কাটার মাস্টার বদলে রেকর্ড মাস্টার হিসেবে রেখে দেয়া যায়, যিনি ডেথ বোলিং এর রাজা। এবার দারুণ সব রেকর্ডে ছাড়িয়ে গেছেন বুমরা, স্টার্ক, টিম সাউদি সহ বড় বড় বোলারদের। বাকিটা শুনবো প্রতিবেদনে। একসময় লিওনেল মেসিকে নিয়ে তার সাবেক কোচ পেপ গার্দিওয়ালা বলেছিলেন, মেসিকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে যেও না, তাকে শুধু উপভোগ করে যাও। আজ চাইলে আপনি ঠিক একই কথা বলতে পারেন মুস্তাফিজুর রহমানকে নিয়েও, কারণ কাটার মাস্টার নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখানে তুলনার কিছু নেই, আছে কেবল প্রশংসা, উপভোগ আর বিস্ময়। একসময় যারা তার ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিল, তারাই এখন মুগ্ধ হয়ে দেখছে মুস্তাফিজের জাদু। বৈচিত্র্যময় কাটার, নিখুঁত ইয়র্কার আর আনপ্লেয়েবল স্লোয়ারে প্রতিপক্ষকে নাজেহাল করে তুলছেন নিয়মিতই। এখন তো তিনি একেবারেই অনন্য, মোনালিসার চিত্রকর্মের মতোই নিখুঁত। পারফরম্যান্স, ধারাবাহিকতা আর ম্যাচ জেতানোর সামর্থ্যে তিনি এখন 1 নম্বর পজিশনে। মুস্তাফিজকে আর পরিসংখ্যান দিয়ে মাপার কিছু নেই, তাকে শুধু উপভোগ করলেই হয়, যেমনটা গার্দিওয়ালা বলেছিলেন মেসিকে নিয়ে। সদ্য প্রকাশিত টি-20 বোলারদের র্যাঙ্কিং তালিকায় 17 ধাপ লাফিয়ে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। জায়গা করে নিয়েছেন সেরা 10-এ, বর্তমানে অবস্থান করছেন 9 নম্বরে। এটা স্পষ্টভাবে বলে দেয় কতটা উন্নতি করেছেন কাটার মাস্টার। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজ হতেই তিনি একেবারেই অবিশ্বাস্য। দুর্দান্ত লাইন লেন্থ আর বৈচিত্র্যময় বোলিংয়ে প্রমাণ করছেন নিজেকে বারবার। সেই সিরিজে মুস্তাফিজ গড়েছেন এক অনন্য কীর্তি। টি-20 ক্রিকেটে ইতিহাসের মাত্র 3য় বোলার হিসেবে পূর্ণ করেন 1000 ডট বলের মাইল ফলক। তবে মুস্তাফিজের রেকর্ডের গল্প এখানেই থেমে নেই। ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে তিনি এগিয়ে যাচ্ছেন আরো কয়েক ধাপ। এবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার চলতি সিরিজে নিজেকে নিয়ে গেছেন আরো 1 ধাপ উপরে। কেন তিনি ডেথ বোলিং এ সবার সেরা, সেটা এখন প্রমাণ করে দিয়েছেন পরিসংখ্যান দিয়েই। টিম সাউদি, ক্রিস জর্ডান, হারিস রোফ, লাসিথ মালিঙ্গাদের ছাড়িয়ে গেছেন 2টি জায়গায়। ডেথ বোলিং এ তিনি 1 নম্বর। পরিসংখ্যান তো সেই কথাই বলছে। সবার আগে আলোচনা করা যাক উইকেট সংখ্যা নিয়ে। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ছাড়িয়ে গেছেন টিম সাউদিকে। বর্তমানে তিনি ডেথ বোলিং এ টি-20 ক্রিকেটের সবচেয়ে বেশি উইকেট শিকারী। 65টি উইকেট পাওয়া সাউদিকে ছাড়িয়ে তার শিকার এখন 66টি, যেখানে সাউদির লেগেছে 125 ম্যাচ আর ফিজের লেগেছে 111 ইনিং। এই পারফরম্যান্সই বলে দেয় কতটা কার্যকর এবং ভয়ঙ্কর হয়ে উঠেছেন তিনি ম্যাচের সবচেয়ে চাপের মুহূর্তগুলোতে। ডেথ ওভারে উইকেট নেওয়ার দিক থেকে এখন তিনি 1 নম্বর। নিঃসন্দেহে এই মুহূর্তে বিশ্বের সেরা ডেথ বোলারও। এখানেই কিন্তু শেষ নয়, আরেক জায়গায় সবার উপরে রয়েছেন তিনি, সেটা হচ্ছে বল ডট দেয়া। টি-20 ক্রিকেটের সবচেয়ে বেশি ডেথ ওভারে বল ডট দিয়েছেন এই মুস্তাফিজ। 317টি ডট বল তার। 2-এ থাকা ক্রিস জর্ডান ডট দিয়েছেন 241টি। 240টি ডট দিয়েছেন টিম সাউদি ও হারিস রোফের ডট বল 223টি। এগুলোই বলে দেয় টি-20তে ফিজি 1 নম্বর।